বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সফরের নামাজ সংক্রান্ত একটি মাসালা আজকে পর্যালোচনা করব। মনে করেন কারো সফর অবস্থায় নামাজ কাজা হয়ে গিয়েছে কোনো কারণে, এখন বাড়িতে আসার পর বা মুকিম হওয়ার পর সে নামাজ আদায় করছে। এখন জানেন সফর অবস্থায় 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হয়। এখন মুকিম অবস্থায় সে যদি এটা কাজা করে তাহলে সে কত রাকাত নামাজ আদায় করবে? আমার হাতে ফতোয়া শামী আছে, 2 নম্বর খণ্ড আছে আমার হাতে। এখানে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি আল্লাহদের হাসকাফির দুরুল মুখতারের ব্যাখ্যা করেছেন। দুরুল মুখতারে সেখানে বলা হয়েছে ওয়াল কাযা ইউশাবিহুল আদা সাফরান ওয়া হাদারান লিআন্নাহু বা'দা মা তাকাররার লা ইয়াতাগায়্যার। অর্থাৎ নামাজটা যেই অবস্থায় ফরজ হয়েছে সেই অবস্থাতেই কাজার সময় থাকবে। অর্থাৎ আপনার ফরজ হয়েছে মুসাফির অবস্থায়, তাহলে আপনি যখন কাজা করবেন সে সময় যদি মুকিমও হন তাহলে আপনি সফর অবস্থায় নামাজ ছিল 2 রাকাত, আপনি 2 রাকাতই আদায় করবেন। আর যখন আপনার উপর নামাজ ফরজ হয়েছে তখন আপনার নামাজ ছিল 4 রাকাত, আপনি মুকিম ছিলেন, তখন পড়েননি, সফর অবস্থায় আপনি কাজা করছেন, তাহলে আপনাকে 4 রাকাতই পড়তে হবে। এক্ষেত্রে মুসাফির থেকে মুকিম হলে, মুকিম থেকে মুসাফির হলে কাজা নামাজের ক্ষেত্রে শরিয়ার বিধান প্রযোজ্য হবে না, শরিয়ার বিধান পরিবর্তন হবে না। সফরের অবস্থায় 2 রাকাত ছিল, এই 2 রাকাত নামাজ যদি কাজা করেন 2 রাকাতই পড়বেন। মুকিম অবস্থায় নামাজ 4 রাকাত ছিল, এটা যদি কাজাও করেন তাহলে 4 রাকাতই পড়তে হবে। এক্ষেত্রে শরিয়ার বিধান পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম।